Mohiniyattam, Shefali Sharod Samaroh at Bharati Vidya Bhavan, Kolkata, Kendra Auditorium. 10 renowned artists of West Bengal participated. Auspicious occasion of Shefali Day. We are celebrating the season, autumn. TV Bangalore with Uttorio. Thank you so much, sir. I would request. Thank you, sir. I would now request Srimati Sujata. Infosys Foundation Bengaluru, ভারতীয় বিদ্যা ভবন বেঙ্গালুরু এদের দুজনের একটা চুক্তি হয়ে আছে। উদ্দেশ্য একটাই, ভারতীয় সংস্কৃতির উন্নয়ন, প্রমোশন অফ ইন্ডিয়ান কালচার, এবং সেই মর্মে আর শুধু তাই নয়, যে সমস্ত আর্টগুলো ডাইং আর্ট, সেই সমস্ত আর্টকে যাতে আবার উজ্জীবিত করে তোলা যায় তার জন্যে। এবং এর ভেতরে যেমন চিত্রকলাও আছে, তার সঙ্গে পারফর্মিং আর্টসও রয়েছে, নাচ গান এগুলোও রয়েছে। এই মর্মে ঠিক হয় যে 8টা করে শহরে ভারতীয় বিদ্যা ভবন 7 দিন ব্যাপী একটি করে প্রোগ্রাম করবে। সেই প্রোগ্রামে বিষয়বস্তু কী হবে সেটা ইনফোসিস ফাউন্ডেশনই ঠিক করে দেবে, বা ভারতীয় বিদ্যা ভবন বেঙ্গালুরু এবং ইনফোসিস ফাউন্ডেশন যৌথভাবে ঠিক করবে, এবং সেই অনুযায়ী 7 দিন ব্যাপী একটি করে প্রোগ্রাম ভারতীয় বিদ্যা ভবনে যে কেন্দ্রকে দেওয়া হবে সেই কেন্দ্র করবে। এটা 3য় বছর সেটা অনুষ্ঠিত হচ্ছে। আমরা গত বছরও পেয়েছিলাম, যাতে আমরা একটা 7 দিনের প্রোগ্রাম করেছিলাম। সেখানে আমাদের বলা হয়েছিল কাব্য নৃত্য চিত্র, অর্থাৎ কবিতা, নাচ এবং ছবি আঁকা, 3টে একই স্টেজে একই সঙ্গে হবে এরকম প্রোগ্রাম করতে, এবং আমরা সেই প্রোগ্রামটা 7 দিনের করেছিলাম। এবছর ওদের বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন ঋতু, তার ভেতরে এক একটা সিটিকে এক একটা ঋতুর ওপরে প্রোগ্রাম করতে বলা হয়েছে, 7 দিন ব্যাপী প্রোগ্রাম। তার ভেতরে আমাদের পড়েছে শরৎ, খুব সুন্দরভাবেই পড়েছে। এবং সন্ধ্যায় তুমি
হয়েছে, ফলে আমরা যে প্রোগ্রামগুলো করছি তার সঙ্গে বাইরের যে আবহাওয়া, বাইরের যে পরিবর্তন, সেগুলো একসঙ্গে ম্যাচ করে গেছে। আমরা এটার নাম দিয়েছি শেফালি, কারণ হচ্ছে শিউলি ফুল বা শেফালি ফুল শরতের একটা বিশেষ ফুল, যা শরতের বার্তা নিয়ে আসে আমাদের কাছে। আর এই ব্যাপারে আমরা একটা চিত্র প্রদর্শনীও করেছিলাম, তাতে 10 জন আর্টিস্ট তাদের ছবি এঁকেছিলেন। সেটা একটা প্রদর্শনী হয়েছিল এবং সেটা আবার এখনও বাইরে ছবিগুলোকে প্রদর্শন করা হচ্ছে। আর আমাদের এখানে 7 দিন ব্যাপী 7টা ডিফারেন্ট দিন 7 ধরনের প্রোগ্রাম হবে। তার ভেতরে যেমন আমাদের প্রাচীন ছৌ নাচ, যেগুলো লোকনৃত্যের ভেতরে ছৌ নাচ আছে। বিভিন্ন জায়গায় এই শরৎকালে যে যে উৎসব পালন হয়, সেই উৎসবগুলো একসঙ্গে করেও আমরা 2 দিন, উৎসব 1 আর উৎসব 2 বলে 2 দিনে বিভিন্ন জায়গার বিভিন্ন প্রদেশের শরতের উৎসবকে তুলে ধরেছি। তাছাড়া আমাদের তো সব বিভিন্ন কবি যে শরতের ওপরে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের লিখেছেন, গান লিখেছেন, সেগুলোর ওপরেও প্রোগ্রাম আছে। একদিন একটা প্রোগ্রাম আছে যেটা শরতের যে রাগ, সেই রাগ রাগিনীর ওপরে শরৎ এবং কণ্ঠে আছেন কণ্ঠসঙ্গীত এবং কবিতা, এই দিয়ে একটা প্রোগ্রাম আছে। আর এটা হচ্ছে ছাত্রীরা পারফর্ম করছে, এটা থিমটা সম্পর্কে বলুন, কিভাবে এটা আপনি তৈরি করেছেন? আচ্ছা first of all, thanks to Bharati Vidya Bhavan and Infosys, to give us chance to perform this prestigious festival. So here is happening on autumn. So GV sir requested me if you could able to make a new production for this festival, because you're performing in the inaugural ceremony. So that's why it's a collage from different Sanskrit kavya. There it started from Valmiki Ramayana, Shatapat Brahmana, then Bhatti Ramayana, and at last we are concluding with our Bengali Ramayana. Okay, it's the first part. There is a 2-part. First part is Alaukika, and the second part towards the Laukika. And being a scholar of Natya Shastra, it is a beautiful amalgamation of Natya Dharmita and the Loka Dharmita. Okay, so the first part of the production is for the recipients, okay, and the last part of the production for all. So I will request all to just sit and watch it properly. It is very lucid manner we have made, but the thing is, few things like the set design, it's wooden set, the craftsmen from Madurai, they have crafted everything, and the painting done by our student, and all the mask, first of all, basically it's work in Saraikella, and then it came and it's painted, and the next whatever you were seeing, it's all in-house production. It is not outsourcing. Okay, thank you. Namaste. Namaste.
Bharati Vidya Bhavan, Bangalore and Calcutta, along with Infosys Foundation, Bangalore, we are having a week-long cultural festival, and this particular cultural festival is going to be on the theme of autumn. So we have renamed it as Shefali, which is the flower, which Parijat flower or Shivali flower we say. And today's performance is going to be done by none other than Dr. P.L. Bhattacharya, who is the Sangeeta Natak Academy awardee, and he has done a complete research-based program, and this has been created for the first time only for the Bharati Vidya Bhavan and Infosys Foundation program. And he is going to present it over here. It will be a 1 hour and 35 minutes program, and it's going to be a wonderful program where there will be poetry, where there will be dance, where there will be a recitation, where there will be a lot of instruments which will be used. These instruments are not common instruments which is being used, but these instruments are those kind of instruments which has been created and manufactured by P.L. Bhattacharya himself. We will be finding them only the photographs or art painting in the scriptures of our Indian culture. You won't find it in reality. So that reality is going to be on show today, and we all will enjoy this program. It is a week-long program. We are going to have folk dances, folk music, and we are finally on 20th, we'll be ending with the famous Chow dance from Purulia. That's what is it. Thank you. सोनमादहं सरवणोपुरनादरम्य आपक्वशाले रुचिरातनुगात्रयश्चिः प्राप्ता शरत् नववधूरिव